তার ব্যক্তি চরিত্রের ভিতর অনেকগুলো বিশেষণ সবসময় যোগ হয়ে থাকতো, যে আপনি নেশা করতেন। কি কি ভুল করেছেন এবং কি ভুল আপনি আর করবেন না, এবং সামগ্রিকভাবে আপনার কাছ থেকে নতুন প্রজন্মের শিল্পীদের কি শিখবার আছে? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি যে বছর 3 যশোর ছিলাম, সেটি আমার একটিমাত্র কথা যে এক ধরনের রিহ্যাবও হয়েছে। সেই সময় আমি একেবারে সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, নিজেকে তৈরি করার চেষ্টা করেছি এবং হয়েছেও। ফিরে এসে পরে আমি আবার কাজ শুরু করেছি এবং প্রফেশনালি করেছি। এখানে আমাদের শিল্পীদের, শিল্পী কেন, মানুষের ভিতরে যে একটা অভিমান থাকে, সেই অভিমানটাকে আমি একেবারেই মুছে ফেলার চেষ্টা করেছি এবং একেবারেই প্রফেশনালি যেভাবে কাজ করা উচিত, সময় মেনটেন করা, সবার সেটে যেয়ে পরে অন্তত আমার নিজস্ব যে কাজটুকু, যেটুকু দায়িত্ব, সেটুকু ঠিকমতো করা, হ্যাঁ, এদিকে আমি একটু নজর দিয়েছি, যার কারণে আমার মনে হয় যে আমি আবার কামব্যাক করতে পেরেছি। তার মানে শিল্পী হবার জন্য বা শিল্পী হয়ে টিকে থাকবার জন্য আবেগের চেয়ে প্রফেশনালিজমের বেশি গুরুত্ব। অবশ্যই এখন যে অবস্থা, এখন যে মানে সময় যাচ্ছে, এই সময়ে এত মানুষ প্রফেশনালিজমকে ধরছে, সেখানে আমার মনে হয় যে আবেগ বন্ধুদের সঙ্গে করা যায়, আবেগ পরিবারের সাথে করা যায়, কিন্তু এই আবেগটা শুধু অভিনয়ের ক্ষেত্রেই ব্যবহার করা উচিত, নিশ্চয়ই টোটাল ইউনিটের সাথে না। টোটাল ইউনিটের সাথে আবেগের সম্পর্ক চলে না। টোটাল ইউনিটে কি অজস্র বন্ধু তৈরি হয়, নাকি আপনার অভিজ্ঞতা বলে যে মিডিয়াতে কোনো বন্ধু হয় না? হয়, 2-4 জন তো হয়, তবে সেটিও তার ভিতরে এক ধরনের প্রফেশনালিজম থাকে। সেটুকুতে আমার মনে হয় রেসপেক্ট ইচ আদার, একজন পারস্পরিক যদি শ্রদ্ধাবোধ থাকে, স্নেহ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা মেনটেন করা যায়। মাঝে 10 বছর কি 12 বছর, সম্ভবত এক যুগ আপনি কোথাও ছিলেন না, এবং আমরা শুনেছি যে আপনি কিছুটা ডিরেলড হয়ে গেছেন এবং আপনি আর অভিনয় ফেরা তো দূরের কথা, সুস্থ জীবনেও ফিরে আসতে পারবেন না, যদিও লোকে বলেছে কথা। আপনার কাছ থেকে সামগ্রিক জার্নিটা শুনতে চাই খুব সংক্ষেপে। এক যুগটা করেছি, মাঝে মাঝে রঙের মানুষের পরে অনেক দিন গ্যাপ, তারপরে রাজনৈতিক অস্থিরতা, হরতাল, এসবের কারণেই একসময় মনে হয়েছে যে মনে হয় আর মনোটোনাস হয়ে যাচ্ছে, সে কারণে যশোর চলে গেছিলাম বাড়ি, যে বাড়িতেই চলে যাব, অভিনয় আর করবো না। কিন্তু আবার সে অভিনয়ের ক্ষুধার টানেই হয়তো আবার ফিরে আসা এবং আবার শুরু করা। ঢাকা শহর ছেড়ে, মঞ্চ ছেড়ে, টিএসসি ছেড়ে, শাহবাগ ছেড়ে, পাবলিক লাইব্রেরি ছেড়ে, শিল্পকলা ছেড়ে সে কিভাবে যশোরে নতুন জীবন যাপন করলো, সেই জীবনের অভিজ্ঞতাটা কি? কিছুই না, একেবারে ছোটো ভাইদের সঙ্গে বসে আড্ডা মারা, ক্যারাম খেলা, টেলিভিশন দেখা, আর কখনো কখনো কিছু লেখালেখি করা।